গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার লাইফে বেশ ভালো আছি। আর বেশ অনেক দিন পর তোমাদের জন্য একটা ডেইলি ব্লগের ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তো বুধবার, আর এখন সকাল 7টা মতো বাজে। খুব সকাল সকালই আজকে ঘুম থেকে উঠে গিয়েছি। আসলে মাঝখানে 2-4 দিন না উঠতে বড্ড লেট হয়েছে। শীতকালে সকালগুলোতে যদি কাজকর্ম বা কোনো কাজের প্রেশার না থাকে না, সবচেয়ে বড় সমস্যা এই একটাই হয় যে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। তো আজকে ব্যাপারটা ঠিক সেরকম না। আজকে সকাল সকাল কাজের একটু প্রেশার ছিলই। জানোই তো, বুধবার বুধবার মানেই তো কাজবার। মানে কালকে বৃহস্পতিবারের জন্য সমস্ত জোগাড়পাতি তো আমি আজকেই করে রাখি। তাই সকাল সকাল উঠেই ভাবলাম নিজের কাজকর্মে মন দিই। আর ওয়েদারটা এত ভালো ছিল, আর এতদিন পর এত সুন্দর রোদ পেয়েছি না, কি আর বলবো। মনে হচ্ছে কোন কাজটা করি আর কোন কাজটা ছাড়ি। আর অনেক দিন পর ডেলি ব্লগ শ্যুট করছি, তো ব্যাপারটা জানি কেমন কেমন লাগছে। আসলে মাঝখানে না 2-4 দিন ধরে বেশ বিয়ে বাড়ি কাটালাম। আর এদিকে দেখো, জানলাই কি সুন্দর পাখিটা উকি ঝুঁকি মারছে। এদিকে আমি মানে চোখ মুখগুলো মুছছি যে একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে পাখিদের খাবার দেব। আর বাইরে সূর্যের আলো দেখে মনে হচ্ছে যে আবার ওই গরমকাল চলে আসলো। কিন্তু এই শীতের আমেজে ফুরফুরে রোদটা পেয়ে খুব ভাল লাগছিল সকালটাতে। এই সব দেখতে দেখতে না সকালে আমার খুব লেট হয়ে যায় জানো। তারপর নিজের কাজে মন দিলাম। সকালে ওই বললাম না, হালকা একটু স্কিন কেয়ার কি আর, সে একটু রোজ ওয়াটার দিলাম। আর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম, আগে তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তারপর এই এক আমার মানে কি বলবো, চিরকালের ফেভারেট ফেভারেট তো না, 2-1টা ক্রিমই আছে যেগুলো আমি না স্কিনে অ্যাপ্লাই করতে পারি। বাকি যে কোনো জিনিসই অ্যাপ্লাই করলে মুখে কেন জানি ফুসকুড়ি উঠে যায়। মানে কিছুই ব্যবহার করতে পারি না জানো, কোনো নাইট ক্রিম না, ডে ক্রিম না, কিচ্ছু না। এই নিভিয়ার যে এই নর্মাল ক্রিমটা দেখাচ্ছি তোমাদের সাথে, যেটা শেয়ার করছি, শুধুমাত্র ওটা ইউজ করতে পারি। আর ঠোঁটে হালকা একটু বোরোলিং, বোরোলিং না দিলে না মনে হয় যে না, কিছু না কিছু বাকি পড়েই গেছে। যত দামি দামি লিপ বাম ব্যবহার করে নিই, বোরোলিংয়ের ওপর আমার জন্য কিন্তু কিছুই নেই। আমার সকালের মূল্যবান সময়ের মধ্যে এইটুকু সময় আমার জন্য বরাদ্দ জানো। মানে যতটুকু সময় আমি মুখে ওই ক্রিমটুকু অ্যাপ্লাই করলাম আর চোখ মুখগুলোকে একটু সারাদিনের জন্য সেট করে নিই, বাস এতটুকু। তারপর তো লেগে যায় পরিবারের সমস্ত কাজকর্ম করতে। আর বুধবার দিন তো কাজের প্রেশার প্রয়োজনের থেকে একটু বেশিই থেকে থাকে, কারণ একদিনেই দুদিনের কাজটা সারতে হয়। সারাদিনের মতো কখন কি কাজ করব না করব সমস্ত কিছু নিজের মধ্যে একটা প্ল্যানিং প্লটিং ঠিক এই সময় নিজেকে রেডি করতে করতে করে নিই। মানে ওই বলে না যে যুদ্ধে নামার আগে যুদ্ধের সমস্ত কিছু প্রস্তুতি, ঠিক সেটাই চলছিল এই সময়। তারপর ঠাকুর প্রণাম করেই দিনটা শুরু করে দিলাম। আর দিন তো শুরু হয় জানোই রান্নাঘর দিয়ে। রান্নাঘর ছাড়া গৃহিণীদের দিন শুরু হতেই পারে না। আর তার সাথে গরম গরম 2 কাপ চা। কালকে আমাদের বাড়িতে যে গরুর দুধটা দিয়ে গেছিল সেটা রাতে আর জাল দিতে পারেনি। আসলে শীতকাল তো সেভাবে কিছু নষ্টও হচ্ছে না, আগের দিনেরও দুধ ছিল। তো সেটাই দেখছি সকাল সকাল শাশুড়ি মা সবার আগে সেটাকে জাল দিয়েছে। আসলে ভয়ও পায়, ফট করে যদি দুধ ফেটে যায় না, তো অতগুলো ছানা কেউ খাবেও না। আর নিরামিষ ছাড়া পনির আমাদের বাড়িতে বেশ একটা চলে না। তাই সেটাকে সরিয়ে সবার আগে একটু চা বসিয়ে দিলাম। আর চা বসাতে গিয়ে দেখি যে চায়ের ক্যান দুটোই বাইরে পড়ে আছে। মানে সেই দুটোই মাজা হয়নি। বললাম না, কালকে রাতে একটু ফাঁকি মেরেছি। আসলে বিয়ে বাড়ি সিচুয়েশন চলছে, তো চারদিকে কাজকর্ম যাকে বলে করতে হচ্ছে না। আর রান্নাঘর থেকে কম বেশি ছুটিই বলতে পারো। তার জন্যই তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করবো বলো। শীতের মধ্যে সেভাবে কোনো কাজও করছি না, তার উপর তো ওয়েদারটার পজিশন খুবই খারাপ। জামা কাপড় থেকে শুরু করে ঘর বাড়ি কিছু মুছতেও সেভাবে ইচ্ছা করছে না। তারপর যেটা মেন কথা, রান্নাবান্না, সেটা তো একেবারে বন্ধ। বিয়েবাড়িতে তো সকাল থেকে বিকেল পর্যন্ত খাওয়া, সমস্ত কিছুই তোমাদের সাথে কম বেশি করে আশা করি শেয়ার করতে পারবো। এখন যতটা পারছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপর আবার সপ্তাহখানেকের মধ্যে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। সমস্ত কিছু নিয়ে একটু ঘেটেই আছে বন্ধুরা।
আমি কিন্তু কোনো দিনও গরম গরম চা বসে খাওয়ার মতো হ্যাবিটটা তৈরি করতেই পারলাম না। মানে বিয়ের আগেও মনে আছে, যখন পড়াশোনা করতাম তখন বাবা যে কোন সময় চা দিয়ে যেত আর পড়তে পড়তে কোন সময় যে চাটা ঠান্ডা হয়ে যেত বুঝতেও পারতাম না। আর যখন অফিসে থাকতাম তখনও ঠিক সেমই করতাম, কখন যে মাসি চা দিয়ে যেত আর কাজ করতে করতে কোন সময় যে চাটা ঠান্ডা হয়ে যেত বুঝতেই পারতাম না। তারপর কাজের ফাঁকে মাসি এসে বলতো যে কি গো তুমি চাটাই খেলে না, আমি বললাম মাসি আর একটা কাপ করে দাও, এবার 100% খাবো। তারপর সেই 9টার চাটা খেতাম আমি 11টার সময়। আর বিয়ের পর তো বলতেই হবে না, চায়ের এক চুমুক দিতে দিতেই মনে হয় যে একটুখানি বিছানাটাও পরিষ্কার করে দিই, একটু এদিক ওদিকে জিনিসপত্রগুলো পরিষ্কার করে দিই। আর শীতকাল তো বুঝতেই পারছো, জিনিসের ওপর জিনিস একের পর এক, একটা না দুটা না 3 থেকে 4টা জ্যাকেট সোয়েটার সমস্ত কিছু মিলে এদিক ওদিকে তো পড়েই থাকে। শুধুমাত্র নিজের কথা বলছি কি, হাজবেন্ডেরও কি কম জিনিস? এদিক ওদিক মোজা থেকে শুরু করে সমস্ত কিছু রোদে দেওয়া, রোদ থেকে নামানো, জায়গা মতো রাখা, সমস্ত কিছু নিয়ে না শীতকালটা কিন্তু বিয়ের পর আমার বড্ড বিরক্ত লাগে। গরমকাল কিন্তু আমার খুবই ভাল লাগে এগুলো বিষয়ে, কিন্তু গরমকালেও কষ্ট। বলে না মানুষ তো সমস্ত কিছুতেই বিরক্ত। আর বলছিলাম না কাজকর্মে ফাঁকি দিয়েছি, কালকে সেভাবে কোনো কাজই করিনি। এই জিনিসপত্রগুলো ধুয়ে দিয়েছিলাম, কালকে থোপ করে রেখে দিয়েছিলাম সেই আগের হ্যাবিটগুলো। তাই আজকে ভাবলাম যে না, ব্লগও শ্যুট করব, আর ব্লগ শ্যুট করতে করতে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতেও পারবো। এই ব্লগিং করতে করতে না একটা জিনিস আমার খুব ভালো হয়েছে, মানে যখনকার কাজ ঠিক তখনই করছি, সময় মতো সমস্ত জিনিস করার একটা সুন্দর হ্যাবিট কিন্তু এই ব্লগিংয়ের মাধ্যমে আমার তৈরি হয়েছে। আগে এরকম কিছু ছিল না যে করতাম না কাজগুলো, হ্যাঁ করতাম কিন্তু ঠিক সময় মতো হতো না। মানে এই জামা কাপড়গুলো তুলে নিতাম, তারপর রেখে দিতাম, 2-1 দিন পর সময় মতো আস্তে ধীরে ভাঁজ করে জায়গায় জায়গায় রাখতাম। আর এখন কি হচ্ছে বলো তো, যখনকার কাজ ঠিক তখনই পরিষ্কারভাবে করে দিচ্ছি। দেখো না, 2-4 দিন ব্লগ যে শ্যুট করিনি, তাই জামা কাপড়গুলো ধুয়েছি ঠিক, 2-3 দিনে শুকিয়েছে, তো সেভাবে রোদও ছিল না, বাস আর কি ওইভাবে পুরনো হ্যাবিটের মতো থোপ করে রেখে দিয়েছি। তারপর সময় মতো এই আজকে গুছালাম। আর কালকে সমস্ত জামা কাপড়ের মধ্যে এই কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছে কিন্তু বেশ একটা কড়কড়া লাগছিল না, তাই এগুলোকে আবার রোদে মেলে দিলাম। তারপর গেলাম নিচে, কারণ রান্না বান্নার পালা তো এখনো শুরু করার বাকি রয়েছে, এরপরই তো শুরু হয় আসল যুদ্ধ। আর রান্না বান্নার মধ্যে আজকে কিন্তু খুব শর্টকাটে মেনু করেছিলাম। মানে মাছের ঝোল করেছিলাম, তার সাথে আমার জন্য স্পেশাল করেছিলাম মাছের কালিয়া। আর মাছের ঝোলটা না আলু বেগুন দিয়ে করে দিয়েছিলাম, কারণ এই জিনিসটা করলে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ভাত যাকে বলে চেটে পুটে খায়। তার সাথে ছিল গরম গরম ভাত, আর এরপরে করেছিলাম আলু ভাজা শাক ভাজা, সেটা শ্যুট করার একেবারে সময় হয়নি। মানে 2 হাতে কাজ করছিলাম, তো এই হাতে সবজিগুলো কাটছিলাম আর এই হাতে সবজিগুলো রান্না করছিলাম, তার জন্য হাতের অভাবের জন্য ভিডিওগুলো শ্যুটই করা হয়নি। আর এই দেখো না এই ফলটা, এটা আমার মামি শাশুড়ি কলকাতা থেকে পাঠিয়েছে। মানে অনেক কিছুই পাঠিয়েছে, তার মধ্যে এই ফলটা আমার ফেভারেট। এটার সাথে একটা শাড়িও পাঠিয়েছে, সেটা হয়তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আসলে একটা না কি কি জিনিস কিনেছি না কিনেছি এই সমস্ত কিছুর একটা ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে, কিন্তু সময় না একেবারে করে উঠতে পারছি না। আর এই ফলটা আমি কিন্তু প্রথমবারই খেলাম, এটাকে কিউই বলে মনে হয়। খেতে বেশ একটা মন্দ লাগেনি, কিন্তু দ্বিতীয়বার কিনে খাবো কি খাবো না সেটা কিন্তু সন্দেহ আমার মনে থেকেই গেছে। আমাদের বাপু আঙুর আম অনেক পছন্দের, কিন্তু এই জিনিসটাকে খারাপ আমি একেবারেই বলতে পারবো না। খেতে খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো কিন্তু। দেখবে অনেক কাজকর্মের ব্যস্ততার মধ্যেও নিজের পছন্দের জায়গা থেকে একবার ডাক পড়লে সেখানে যেতে কিন্তু মনটা একেবারে ছুটে যায়। আর ওই ধরনেরই জিনিস হলো আজকে আমার সাথে। বুধবারে কাজের প্রেশারের মধ্যেও মনে হলো যে না, এই জায়গাটা যখন হাজব্যান্ড সুযোগ দিয়েছে তখন ছাড়া যাবে না। আমি গিয়েছিলাম আসলে নার্সারিতে। নার্সারি কিন্তু আমার সত্যি বলতে খুবই পছন্দের জায়গা, কিন্তু এবার ছাদ বাগানের জন্য সেভাবে কোনো ফুল গাছও কিনিনি আর ফুলের টবও কিনিনি। কারণ আছে, এটার পেছনেও কারণ আছে, কারণ সামনেই তো আমরা ঘুরতে যাচ্ছি, ভাবলাম গাছগুলোর হয়তো অযত্ন হয়ে যাবে, তার জন্য আসার পর
তখন শীতকালীন কোনো ফুল ইচ্ছা হলে লাগাবো। আর নর্মালি তো ছাদে গাঁদা ফুল ছিলই, তার জন্য বেশ একটা মানে কনসেন্ট্রেশনও দিচ্ছিলাম না, ভাবছিলাম যে থাক কিছুদিন পরেই কিনবো। কিন্তু যেই দেখি আমার মা বাবা পাশে যারা মানে আমার বৌদিরা সবাই গাছ কেনা শুরু করেছে আর ছাদ বাগানটাকে ঝাঁ চকচকা করে সাজাচ্ছে, তখন আর কন্ট্রোল করতে পারলাম না। মানে 2-4 দিন আগে হাজব্যান্ডকে বলে রেখেছিলাম, আর হাজব্যান্ডের আজকে কিভাবে আমার উপর কৃপা হলো জানি না, সঙ্গে সঙ্গে নিয়ে গেল নার্সারিতে। আর এত ফুলের গাছ কি আর বলবো। তোমাদের একটা কথা সত্যি বলছি, জানি না কারো গাছের প্রতি ইন্টারেস্ট আছে কি নেই, কিন্তু যদি তোমাদের কোনো সময় মন খারাপ লাগে না, এই ধরনের বড় নার্সারিগুলোতে চলে যাবে। বিঘার পর বিঘা যখন সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, সমস্ত কিছু দেখবে, ছোট ছোট চারা গাছ দেখবে, মনটা তোমাদের অটোমেটিকলি ভালো হয়ে যাবে। এটা কিন্তু একটা ছোট্ট টিপস, তোমরা কোনো সময় ট্রাই করে দেখতেও পারো। আর দেখেছো এদিকে ডালিয়া, জবা থেকে শুরু করে কালাঞ্চ, এই যে এই সাইডে যেটা টবে বসানো আছে, যেটা পাথরকুচি ফুলের মতো, সেগুলোকে কালাঞ্চ বলে। বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, অত ফুলের নামও মনে থাকছে না, যতটা মনে আছে ততটা দেখছি। আর এটার যে কি একটা নাম বললো আমি জানি না, কিছু পদ্ম টাইপের নাম বললো, আর বললো ফুলটা রাখির মতো ফুটবে, মানে রাখি যেমন পরালে হাতে হয় না ফুটে থাকে, ঠিক সে ধরনেরই। এই দেখো ফুলটা, আমার তো খুবই ভালো লেগেছে। এটা টবের মানে গাছ চেলাম, তো গাছ নেই ওনার কাছে, বড় গাছ আছে, তো বললো আমাকে করে দেবে। আর এটা যে কি ফল আমি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, যতটা বুঝলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেগুলোর নাম বলেছে না, সেগুলো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, কিন্তু সত্যি বলতে আমার নামগুলোও মনে নেই। আর এই দেখো পাতাবাহারটা, মানে এটা তো দেখে এতটুকু মনে হচ্ছে তো বিশাল গাছটা, মানে এটার সাথে যদি আমি ফটো তুলতাম তাহলে বুঝতে পারতে যে জিনিসটা কতটা বড় রয়েছে। আর এই যে গোলাপ লাগিয়েছে, সব গোলাপের ছোট ছোট চারাগুলো তৈরি করেছে। আর এদিকে বিভিন্ন ধরনের পাথরের বলছি পাতাবাহার গাছগুলো রয়েছে। ওই দেখো আমার হাজব্যান্ড, ও তো শুধুমাত্র ফলের গাছ, ফুলের গাছ ওর কোনো ইন্টারেস্ট নেই। এই যে এই পেয়ারা গাছটা ও বলে নেবে। আচ্ছা বলো তো, ছাদে পেয়ারা গাছ হবে? আবার যে নার্সারির লোকটা আছে উনি বলে ছাদে একটা গাছ থেকে 400 গ্রাম করে পেয়ারা ওঠায়, মানে উনি চাষ করেন। সমস্ত কিছু শুনে আমি ভাবলাম না বাপু, আমি ফুলের গাছ নিতে এসেছি, ফুলের গাছের দিকে কনসেন্ট্রেশন করা যাক। ওই দেখো ওই সাইডেরগুলো ইনকা গাঁদা, এদিকে নয়নতারা, এদিকে জবা। আর এই গাছগুলোর যে কি নাম বললো সেটা আমার মনে পড়ছে না। যাই হোক, যদি মনে পড়ে তাহলে আমি অ্যাটলিস্ট স্ক্রিনে মেনশন করে দেওয়ার চেষ্টা করব, নইলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এখান থেকে কি গাছ কিনেছি না কিনেছি, ছাদ বাগানে কীভাবে লাগিয়েছি না লাগিয়েছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি। আর এই দেখো ডালিয়া, এদিকে রয়েছে ঝাউ গাছ, আমরা তো এটাকে ঝাউ গাছই বলে থাকি, উনার কিন্তু নাম রয়েছে। এদিকে চায়না টগর, মানে ঝাউ গাছগুলো দেখে এত ভাল লাগছিল, ভাবছিলাম যে আমার কাছেও রয়েছে একটা ঝাউ গাছ, কিন্তু বাড়ির সামনে যদি জায়গা থাকতো না, যেমন আগ্রা ফোর্টের সামনে রয়েছে একদম লম্বা করে ঝাউ গাছ লাগানো দুপাশ দিয়ে, ঠিক সেভাবে করে ডেকোরেশন করে রাখতাম। ঝাউ গাছগুলো কিন্তু দেখতে খুবই ভাল লাগে, আমি বাড়ির সামনে দেখেছি, আমার শ্বশুর বাড়িতেও রয়েছে, আমার বাবা বাড়িতেও রয়েছে, আর আমার বাড়িতেও রয়েছে। ঝাউ গাছ কিন্তু আমার কারেন্ট ফেভারিটের মধ্যে একটা, কোনো ধরনের যত্ন লাগে না, যেভাবে রাখো সেভাবে গাছটা বাড়তে থাকে। আর প্রচুর ছোট ছোট চারা গাছ তৈরি করেছে বিভিন্ন গাছের। আমি ভেবেছি, ওনার সাথে কথাও বলেছি যে কি কি গাছ আছে না আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য, একবার সুযোগ করে যাব। আর এদিকে দেখো, এটার নাম হলো অ্যালামন্ডা। গাছটার কালারটা মানে ফুলটার কালারটা এত সুন্দর ছিল, আর ওপাশ দিয়ে সূর্যটা সানসেট যাচ্ছিল, খুবই ভাল লাগছিল জায়গাটা গিয়ে। গাছ কেনা মোটামুটি কমপ্লিট আমাদের এখানেই, তাও 2-1টা গাছ এদিক ওদিক ঘুরে দেখছিলাম যে কিছু গাছ আর কেনা যায় কি যায় না। কিন্তু পেয়ারা গাছটা আমার হাজব্যান্ড বললো নেবে, সেটা দেখা যাক কবে নেওয়া যায়। এই দেখো লঙ্কাগুলো, এগুলোকে আকাশি লঙ্কা বলে, ওপর দিকে উঠে থাকে। শেষের পথেও 2-1টা গাছ দেখে বেশ পছন্দ হয়ে যাচ্ছিল। কিন্তু সত্যি বলতে না, বাড়ির সামনে একটু জায়গা না থাকলে এই ধরনের বাগান করে একেবারে মজা পাওয়া যায় না। তো যাই হোক, ছাদ বাগানের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিলাম। কিছু গাছ আমি নিয়েছি পিটুইনিয়া, আর এইটা নিয়েছি বোগেনভেলিয়ার কালারটা না একটু খুব সুন্দর। আর এগুলো যদি একটু ছোট্ট করে মানে বনসাই না, একটু ছোট্ট করে রাখা যায় তাহলে বলে দেখতে খুব ভাল লাগবে। যাই হোক, কি যে পিটুনিয়া দিয়েছে, কি যে কালার হবে সেগুলো তো কমপ্লিটলি সাসপেন্স। পিটুনিয়া গাছের কি কি কালার হবে না হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আজকে ডেলি ব্লগটা এইটুকুই রাখলাম, কালকে